সামনে দাঁড়িয়ে আছে আমাদের রানী, তোমাদের সকলের রানী, ইভিনিং লাইট ক্যাফে নাম দিয়ে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এরকম এখানে চলে এসেছি আমাদের বাইক থেকে ভিডিও করতে। ওকে, তো গাইস আমরা চলে এসেছি কিছুটা এরকম লোকেশনে। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? অনেকদিন পরে তোমাদের জন্য ভিডিও করতে চলে আসলাম আমার নতুন ক্যামেরা, নতুন মাইক সেট আপ নিয়ে। তো কেমন কি হয়েছে না হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। বেসিক্যালি এটা আমি মাইকটা টেস্টিং করার জন্য বার হয়েছি। তো চলো দেখা যাক মাইকটা কেমন কি হয়েছে না হয়েছে। আমি আপাতত একটা বুইয়ার হচ্ছে কেভিওর যে মাইক অ্যাডাপ্টারটা হয় সেটা নিয়েছি, আর ডিজিআই এর যে একটা ওয়ার যে মাইকটা হয় না, লিভার নাকি একটা এরকম কিছু নাম আছে মনে হচ্ছে, সেই মাইকটা নিয়েছি। আর এখানে ইউজ করছি এখানে ডিজিআই অ্যাকশন 4। তো ক্যামেরা কোয়ালিটি আর মাইক কোয়ালিটি কেমন কি হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো কিছুটা টেনে নেওয়া যাক, একটু দেখে নেওয়া যাক স্পিড আপ করলে কেমন কি মাইক কোয়ালিটি আসছে না আসছে। তো তোমাদের জন্য আমি ভিডিও করতে চলে এসেছি। জাস্ট অসাধারণ অসাধারণ কিছু ভিডিও এর থেকে তোমরা পেয়ে যাবে। আমি বেসিক্যালি এতদিন খুব একটা ভিডিও দিতাম না ইউটিউবে, তো এর থেকে প্রায় দিনই তোমরা ভিডিও পেয়ে যাবে। এর থেকে লং টু ডে ভিডিও, পাহাড়ের ভিডিও, তোমরা যেরকম চাইবে সেরকম ভিডিও পেয়ে যাবে। তোমরা এখন চলে এসে কিছুটা এরকম লোকেশনে দেখতে পাচ্ছ এখানে একটা স্কুল আছে, মালঙ্গপাড়া স্কুল। অনেকে হয়তো এটা চেনো, অনেকে হয়তো চেনো না জায়গাটা, যেটা চেনো না অবশ্যই দেখে নাও মালঙ্গপাড়া স্কুলটা। আমরা কিন্তু মালঙ্গপাড়া স্কুলে পড়েছি এক সময়। তো দেখছো অনেক দোকান লোকজন ভেঙে গেছে এখানে, এখন বিকাল হয়ে গেছে তার জন্য। এ হচ্ছে আমাদের লোকাল পেট্রোল পাম্প, মালঙ্গপাড়া পেট্রোল পাম্প। তো সবাই দেখেছে হয়তো। যাই হোক আমরা এখন চলে এসেছি স্বরূপনগরে, আমাদের পুলিশ স্টেশন এখানেই স্বরূপনগরে। যারা যারা চেনো তারা তো ভালো, যারা না চেনো তাদেরকে বলে দিলাম এখানে আমাদের স্বরূপনগর আমাদের পুলিশ স্টেশন। এই সামনে হচ্ছে আমাদের বিডিও অফিস, চলো তোমাদেরকে দেখাবো। এই দেখো আমরা এখন বিডিও অফিসের কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে আমাদের বিডিও অফিস। তো গাইস আমরা এখন বিডিও অফিসটা ক্রস করে এখন চলে যাচ্ছি সামনের দিকে। এটা চলো স্বরূপনগর মোড়। চলো এখানে আমি একটু যাবো গিয়ে সেখানে তোমাদেরকে রিভিউ দেবো মাইকটা কেমন কি হয়েছে না হয়েছে। বাপরে কিভাবে আসছে দেখো সবাই, বাপরে একটু জোরে চালাচ্ছি যার জন্য আমি দেখছি ক্যামেরার কোয়ালিটি বা হচ্ছে আপনার মাইক কোয়ালিটি কেমন কি হচ্ছে না হচ্ছে, সেটার জন্য আমি জোরে চালাচ্ছি। তো চলো বন্ধুরা দেখা যাক মাইক কোয়ালিটি কেমন কি হচ্ছে না হচ্ছে। নাহলে আমাকে আবার অন্যভাবে সেটিং করতে হবে, সেই জন্য আমি একটু টেস্টিং করার জন্য জাস্ট মাইকটা দেখছি চেক করে কেমন কি হয় না হয়। তো আমি কিছুটা এরকম লোকেশনে চলে এসেছি। দেখো এখানে ভিড়ভাড়টা প্রচুর আছে কিন্তু রাস্তায়। তো যাই হোক এইসবকে কাটিয়ে চলো ইগনোর করে আমি একটু সামনের দিকে চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ রাস্তায় কী পরিমাণে জ্যাম লেগে গেছে আমাদের এখানে। এত ওভারটেক করতে পারছি না, এত পরিমাণে গাড়ি আসছে। তো দেখো তোমরা কী পরিমাণে জ্যাম লেগে গেছে রাস্তায়। 10 মিনিট হয়ে গেলাম এইভাবে বাইক চালাচ্ছি, এখন আমাদের উঠতে পারলাম না এদের আগে, এত বাইকের জ্যাম, গাড়ির জ্যাম এখানে। দেখো কী করে প্রফেসর দেয়, এই যে টোটো ঢুকছে আবার দেখো। তাহলে উঠতে কী হবে আমরা? চলো এইভাবে দেখি কত দূর যাওয়া যায়, জানি না এইভাবে কী করে হবে। তো গাইস আমরা এখন জ্যাম কাটিয়ে কিছুটা এরকম লোকেশনে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু রাস্তাটা মানে ভালো আমাদের দিকে, কিন্তু সমস্যা হচ্ছে যে না এখন এত পরিমাণে রাস্তায় জ্যাম, না তোমাদের কি বলবো, বাইক চালানো মুশকিল হয়ে উঠেছে, এত পরিমাণে রাস্তায় জ্যাম। রাস্তাটা অতিরিক্ত সরু হয়ে গেছে, ওই জন্য এত জ্যাম রাস্তায়। তো চলো আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়া যাক। তো অনেকের একটাই কমেন্ট, অনেকের একটাই কোশ্চেন আমি দেখেছি যে আমি কেন অলওয়েজ ব্রেক অ্যান্ড ক্লাসে হাত দিয়ে থাকি। তো আমি তো কেন থাকি এটা তোমাদেরকে আজকে বলি, জানো শোনো। আমার না এইভাবে বাইক চালাতে খুব সুবিধা হয়, যেমন ধরো হুটপাট করে যদি সামনে কেউ আসে ব্রেক ক্লাস সব কিছু একসঙ্গে কন্ট্রোল করতে পারি, বা কোনো রকম এমার্জেন্সি পারপাস যদি ব্রেক মারতে হয় তাহলে আমি খুব সুন্দর কন্ট্রোল করতে পারি।
আমার হাত যদি এরকম থাকে, আমার এখান থেকে হাত নিয়ে থাকে কোনো সময় একটা ফসকে যেতে পারে, তাই আগে থেকে আমি সবসময় এখানে দিয়ে রাখি। এতে আমার প্রবলেম কিছু হয় না, আর সুবিধা অনেক হয়। তার জন্য আমি সবসময় ব্রেকে হাত দিয়ে রাখি, ব্রেক বা তোমাদের হচ্ছে ক্লাসে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে ব্রেক মারছি, ক্লাস মারছি, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু সব কিছু একসাথে করে দিচ্ছি, ওই জন্য আমার কোনো প্রবলেম হয় না, আমার হাতে একটু সুবিধাই হয়। তো আমরা এখন চলে এসেছি কাঠিয়াট বাজারে। যাই হোক, ঠান্ডা কিন্তু ভালোই লাগছে গাইস। তো যাই হোক, এখন কিছুটা এরকম লোকেশনে চলে এসেছি। রাস্তাটা খুব সুন্দর রাস্তা, জাস্ট 1 লেন বলে তো প্রবলেম হয়, 2 লেনটার হয়ে গেলে খুব সুবিধা হতো আমাদের বাইক রাইডারদের জন্য বা রেগুলার যারা যাতায়াত করে তাদের জন্য। তাই রাস্তাটা অনেকটা চওড়া আছে বলে অসুবিধা হয় না, কভার হয়ে যায়। দেখো কিছু এমার্জেন্সি পারপাস কিছু আছে, তার জন্য জমে চালাচ্ছে। তো ওটা সরকারি গাড়ি, তার জন্য আমরা কিছুটা এরকম এখানে চলে এসেছি। দেখতেই পাচ্ছ কাকা গো কাকা, হ্যাঁ কাকা মোড় থেকে কীভাবে ঘুরলো দেখে। দেখো এই টোটো, আর তোমাদের কি বলবো ওই টোটোদের নিয়ে আমার কিছু বলার নেই। রাস্তায় এখন যেখানে বেরোনো টোটো 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 টোটো। তো গাইস আমার আর কিছু বলার নেই, এই টোটোদের জন্য যে এত প্রবলেম হয় না রাস্তায়, যেখানে সেখান দিয়ে হুটপাট করে ঢুকিয়ে দেয়, হুটপাট করে চায় না তাই মনে করে নিতে। তো টোটোদের জন্য খুব প্রবলেম হয়ে যায় গাইস। তো তোমরা সবাই রাস্তায় বার হলে অবশ্যই দেখে শুনে বাইক চালিয়ে। তো এখন আমরা চলে এসেছি কিছুটা এরকম লোকেশনে। দেখছো এখানে একটা নতুন ক্যাফে ওপেন হয়েছে, ইভিনিং লাইট ক্যাফে নাম দিয়েছে। তো চলো এটাকে আমরা কিছুটা এখানে রেখে আমি দিকে চলে যাই। আমরা বেশি দূর যাবো না, এরকম লোকেশনে এসে দাঁড়িয়ে থাকি, কিন্তু গিয়ে আমাদের কোনো কাজ নেই। তো দেখতেই পাচ্ছি আমরা কিছুটা এরকম লোকেশনে চলে এসেছি। এখানে অনেকগুলো ক্যাফে রেস্টুরেন্ট সব কিছুই আছে বেসিক্যালি ফাঁকা মাঠটা। এই জায়গাটার নাম কাতার বিল, অনেকে হয়তো জায়গাটা চেনো, যারা চেনো না তাদেরকে আমি বলে দিলাম, ঠিক আছে। তো আমি এখন এখানে দাঁড়িয়ে আছি। তো গাইস তোমরা দেখতে আমাদের রানী সামনে রয়েছে এখানে। তো আমরা কিছুটা এরকম লোকেশনে চলে এসেছি, রাস্তার ধারে দেখতেই পাচ্ছ খুব ফাঁকা জায়গা রয়েছে এখানে। দেখো রাস্তার ধারে অনেক লোকজন এখানে আসে, প্রতিদিন থাকে এখানে। তো আমরা কিছুটা এরকম লোকেশনে চলে এসেছি, সামনে দাঁড়িয়ে আছে আমাদের রানী, তোমাদের সকলের রানী। তো এটাকে নিয়ে আমরা বেসিক্যালি লং ট্যুর করবো বলে প্ল্যান করছিলাম, সেই জন্য আমি বেসিক্যালি নতুন মাইক, নতুন ক্যামেরা, নতুন রাইডিং গিয়ার সব কিছুই কিনে নিয়েছি। তো খুব তাড়াতাড়ি তোমরা আমাদের নতুন ব্লগ দেখতে পাবে লং ট্যুরের এই বাইকটার সাথে, আমাদের রানির সাথে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের রানির সাথে তোমরা দেখতেই পাবে। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন কি হচ্ছে না হচ্ছে আমাদের মাইক কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি। তো অবশ্যই তোমাদের জন্য আমরা নিউ ভিডিও নিয়ে চলে আসবো, অনেক দূর থেকে যাব আমরা ভিডিও করতে। তো গাইস আজকে তোমাদের জন্য আমি জাস্ট মাইক টেস্টিং করার জন্য এই লোকেশনে চলে এসেছি। কিছুটা গাইস সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন এখান থেকে বার হব। চলো এখান থেকে তাহলে এবার বাড়ানো যাক। তার আগে সন্ধ্যা যেতে হয়ে গেছে, আমি গ্লাভসটা পরে নিই। গ্লাভসটা আমার সঙ্গেই ছিল, আমি তখন পুরো চালাইনি, তার জন্য এখন একটু পরে নিই গ্লাভসটা। রাইডিং তোমাদের পুরোপুরি তোমাদের সেফটির উপরে, বুঝলে? তো রাইডিং করবে যখনই সবসময় চেষ্টা করবে যতটা সেফটি হবে চালানো যায়, যতটা সেফটি গিয়ার মেনটেন করা যায়। সবাই তো আর ফার্স্ট টাইম অনেক কিছু কিনতে পারে না, তো যতটা যা তোমার মনে হবে যে না আমার এইটুকু সেফটি আমার দরকার, সেইটুকু তুমি সেফটি জিনিস অন্তত কেনো। কারণ রাইডিং এমন একটা জিনিস যখন তখন কিন্তু বড় কিছু একটা হয়ে যেতে পারে। তো চলো আমি এখন ক্লাস পরে নিয়েছি, তো চলো এখান থেকে আমরা এখন বার হবো। এদিকে সন্ধে হয়ে গেছে, অনেক লোকজন এখন যাতায়াত করছে। তো চলো আমরা এখন বাইকে উঠে পড়ি। তো গাইস আমরা চলে এসে কিছুটা এরকম এখানে। তো আমি ক্যামেরা কোয়ালিটি চেক করে দেখলাম ক্যামেরা কোয়ালিটি ঠিকঠাক আছে মোটামুটি, জাস্ট নয়েজটা একটু বেশি আসছে মাইকের। তো চলো এটা আমি বাড়িতে গিয়ে ফিল আপ করে নেবো, সব ঠিকঠাক করে নেবো। বাড়িতে গিয়ে একটা ওই আছে মাইকের উপরে একটা যে উপরে যে সাদা কেস হয় না, কেসটা আমি লাগিয়ে নেবো, ওখানে নিলে আশা করছি সব ঠিক হয়ে যাবে। তো চলো আমরা এখন বাড়ির দিকে যাই। প্রচুর ঠান্ডা লাগছে কিন্তু গাইস, ঠান্ডা ভালোই পড়ে গেছে আমাদের দিকে। আমাদের দিকে কেমন ঠান্ডা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের দিকে অনেক ভালো ঠান্ডা পড়ে গেছে। তো এখন চলো আজকে গিয়ে কোথায় দেখা হচ্ছে। সামনে দেখতে পাচ্ছ পুলিশের গাড়ি যাচ্ছে, এদিকে দেখেছো মানুষজন কীভাবে কি পাড়ায়। ও যদি মানে দেখে ফেলে যান, কিছু বলার নেই সব মানুষদের।
এটা যে হাই রোড একটা, দেখো টোটোদের কাজ বাজ দেখো, কোনো কাজ নেই। দেখেছো কিভাবে হুটপাট করে উঠছে যেখান সেখান থেকে ইচ্ছা মতো এদের, সে টোটোদের না কিছু বলার নেই এমনি। তো বন্ধুরা তুমি যদি এই রাস্তায় আসো না, খুব সাবধানে আস্তে আস্তে বাইক চালিয়ে। দেখেছো এখানকার মানুষজন কেমন, এদিক থেকে ওদিক থেকে যখন তখন তোমার সামনে লোক চলে আসতে পারে। কিছু করার নেই, আমাদের পশ্চিমবাংলাটা এরকম। পশ্চিমবাংলার বাইরে যাও, রাস্তায় কোনো ব্যারিকেড নেই, কোনো মানুষজন নেই, মানে হাইওয়ে থাকলে সেখানে তো প্রচুর একটা সুবিধা পাওয়া যায়, নর্মাল রোডে মানুষজন অতটা যায় না। তো কি বলবো এখন, কিছু বলার নেই আমার। এখন পশ্চিমবাংলায় আমরা বাস করে এখন মেনে নিতে হবে, চলতে হবে, কী করা যাবে। তো চলো এসবকে ইগনোর করে চলো, আমরা এখন কাঠিয়ারের কাছাকাছি চলে আসছি। এখন কাঠিয়ারের জায়গায় দাঁড়িয়ে আছি। দেখো সূর্যকে হাত বের করে আমাকে হাত দেখে কী করলো জানি না, বুঝতে পারলাম না। এখন আমার করে ওঠার জন্য হাত দেখাচ্ছে, তো দেখলাম না অন্য কিছু করার জন্য। তো যাই হোক ওভারটেক করে চলো, রাস্তা বাজারে এরকমভাবে লোকজন যাতায়াত করতে থাকবে, তো সেসব নিয়ে আমাদের পড়লে থাকলে হবে না। চলো সামনের দিকে চলে যাওয়া যাক। দেখেছো এখানে প্রচুর মানুষের ভিড়, এটা একটা বড় বাজার, তো ওই জন্য সবসময় এখানে মানুষের ভিড় লেগেই থাকে। তো ওখানে দেখতে পাচ্ছি একটা মাইল ধরে আছে, হাবড়া 32 কিলোমিটার, বারাসাত 57 কিলোমিটার, হাকিমপুর 24 কিলোমিটার, দুর্গাপুর এরকম হবে। তোমরা দেখে নিও। এখন যাবো তেঁতুলিয়ার দিকে, তখন তো তোমার বাড়ি কাছে স্বরূপনগর আমার বাড়ি, তোমরা দেখেছিলে আসার সময়। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো তোমার জন্য লাইট জ্বালিয়ে দিলাম, তো লাইটটা আবারও লাইট জ্বালিয়ে দিলাম। চলো একটু ফাঁকা রাস্তা পেয়েছে, একটু কিছুটা স্পিড আপ করি। বাপরে দেখতেই পাচ্ছ রাস্তাটা সুন্দর টাইমে কত ভিড়, কত ভিড়, সুন্দর টাইমে। আমি কিন্তু ফুল সেফটির সাথে আছি, তার জন্য একটু স্পিড আপ করছি। তোমরা কিন্তু সেফটি নিয়েই স্পিড আপ করো, তাছাড়া স্পিডে চালাতে যেও না, কারণ তোমাদের সেফটিটা সবসময় তোমাদের নিজের হাতে। দেখো একটা বাস চলে এসছে, পেছনে আর একটা বাস। কত বাস নাকি রে, জানি না রে কত বাস এখানে। আমাকে পার করতে হবে, দেখি কাকা একটু সাইড কি দেবে, কাকা আমাকে একটু সাইড দেবে। কাকা সাইড ঠিক না দেখে আমি তো বার হয়ে এসছি। এত সরু রাস্তা আমাদের দিকে, সেগুলো প্রবলেম হয়ে যায় একটুখানি। একদম ঠিক যেরকম বনগাঁ থেকে হাবড়ার দিকে যেতে যশোর রোড যেটা পড়ে, সেটা যেরকম সরু একদম, খুব সুন্দর রোড কিন্তু সরু একদম, সেরকম আমাদের এই রোডটা। এই রোডটা এত সরু না, কবে যে রোডটা তুলন্ত হয়ে যাবে। তো গাইস অনেক তো ঘাট বাঁকা হলো, অনেক তো আমার ভুলভাল কথা শুনলে তোমরা। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করি, কারণ আমি বাইরের একটা কাজে চলে এসেছি, আর আমার অনেকটা কাজও আছে, সেই জন্য তোমাদের জন্য ভিডিওটা এখানে আমাকে এন্ড করতে হবে। তো চলো তোমাদের জন্য ভিডিও এই পর্যন্ত আমি স্টপ করলাম। তো কেমন ভিডিওটা লেগেছে না লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখো। ঠিক আছে, টোটো তোর কাজ দেখেছো, তো ফলো করে নিও। ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই।